মুসলিম তুমি জাগরত হও, ভাঙবে কবে তরুণী জাগরত হয়ে দেখাও তুমি, মরদে মুজাহিদ। জাগরত হয়ে হাতে নাও তোমার আলীর জুলফিকার। মুসলিম মোরা বেঁচে আছে জানো বিশ্ব আবার। কালিমা পড়েন লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হয় না জোরে লা ইলাহা। सारे जहानी जा देखता है, सारे जहानी जा देखता है, तेरे नूर की दीवानी ही, तेरे नूर की दीवानी ही। तू मेरे मौला तू मेरे महबूब, तू मेरे मौला तू मेरे महबूब, तू ही है तू आय अल्लाह। ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা পীরপুর পশ্চিম পাড়া হযরত আলী জামে মসজিদের উন্নতি কল্পে ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলে মালিকা বাদ মাগরিব থেকে শুরু করে পর্যন্ত যত আলোচনা হলো, মালিকের যা কিছু সওয়াবে হাদিয়া হয় সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায়া দাও। মালিক মালিক রে, আমার যে সমস্ত ভাড়া, আমার যে সমস্ত বাবারা টাকা দিয়া পয়সা দিয়া অর্থ দিয়া শ্রম দিয়া সাহায্য দিয়া সহযোগিতা দিয়া মালিক রে জান্নাতের বাগান সাজাইল, কিয়ামতের কঠিন আদালত যেদিন শুরু হয়ে যাবে, এ মালিক মা তার আপন সন্তানটারে ভুলে যাবে। আল্লাহ স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে। আল্লাহ রে মা তার কন্যাকে ভুলে যাবে, বাবা তার ছেলেকে ভুলে যাবে। ওই দিন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমার জবান থেকে তুমি এমন কিছু কথা বের করে দিও আল্লাহ, যাতে আমাদের বক্তা এবং শ্রোতা উভয়ের জন্য কল্যাণকামী হয়ে যায়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পীরপুর পশ্চিম পাড়া হযরত আলী জামে মসজিদের উন্নতি কল্পে ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, দিগার ওলামা একরাম, সমবয়সী যুবক ভাইরা, মুরব্বিয়ানে আজম, পর্দার আড়ালে আমার পর্দানিশী মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি আমি আমার পক্ষ থেকে সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমার ভাইরা, আপনারা বলেন তো দেখি, দিস ইজ দ্য ফার্স্ট অ্যাফেয়ার, এটা কিন্তু আমার প্রথম পদার্পণ। জীবনে এই জায়গায় আমি আসি নাই। আসছি ভাই, একটু সময় আমাকে দেওয়া লাগবে। রাজি আছেন না আমার বন্ধুগণ? দিস ইজ দ্য ফার্স্ট অ্যাফেয়ার, এটা আমার প্রথম পদার্পণ। আমার ভাইরা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনারা বলেন, মুসলমান বিড়ালের জাতি না সিংহের জাতি? আপনারা বলেন, আপনারা যতগুলো লোক সালামের জবাব কি সবাই সিংহের মতো গর্জিয়াস কণ্ঠে দিয়েছে? আজকে মুসলমান হীনমন্যতায় ভুগতেছে। মুসলমান আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইসলামকে পুঙ্খানুপুঙ্খা মানতেছে না। না মানার কারণেই, বিজাতিদের মতাদর্শ বাস্তবায়ন করার কারণেই আজকে মুসলমানদের টুটিগুলি বিজাতিরা ধরতেছে। জোরে বলেন, মুসলমানদের টুটিগুলো বিজাতিরা চেপে ধরতেছে। এজন্য আমি সব জায়গায় বলি, মুসলমানকে এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে হবে। মুসলমান যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, ঝাঁটার কাঠির মতো সঙ্গবদ্ধ হতে পারে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ভাড়া আমার, এজন্য জোরে আওয়াজ দিতে রাজি আছেন না নাই? তাহলে আমি আরেকবার সালাম দিয়ে টেস্ট করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার যদি বিচারক আপনারা হয়ে যান, আওয়াজ বেড়েছে না কমেছে? জোরে বলতে হবে, আওয়াজ বেড়েছে না কমেছে? আমার বন্ধুগণ, এবার প্রমাণিত হয়ে গেল, মুসলমানের সন্তানেরা, আমার বন্ধুগণ, ভয় পাওয়ার জাতি নয়, কাপুরুষের জাতি নয়, মুসলমান সিংহের জাতি। কথা বলতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি পবিত্র কালামে হাকিম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান মনিব আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে অসংখ্য অগণিত ব্যক্তিদের ভিতর থেকে যাচাই করে, বাছাই করে, পছন্দ করে, মনোনীত করে, ভালোবেসে মহব্বত করে জান্নাতি সামিয়ানার নিচে জান্নাতের বাগানে বসার মতো সুযোগ করে দিয়েছেন যিনি, সেই মহান মনিবের দরবারে মাথা নত করে অবনত চিত্তে একসঙ্গে একযোগে শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। হয় নাই? আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরুদ ও সালাম যিনি ছিলেন উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, যাকে আল্লাহ দান করেছেন হাউজে কাউসার, সেই বিশ্ব নবী, নবী কুলের সরদার, সরদার আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু। আমি পবিত্র কালামে হাকিমের 30টি পারা থেকে 114টি সূরা থেকে একটি সূরার একটি আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। সূরার নাম সূরা আরাফ। নাম কি বলেন? আবার বলেন, সূরার নাম কি? সূরার নাম সূরা আরাফ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আয়াতে কারিমা 96। কত নম্বর আয়াত? জোরে বলতে হবে, কত নম্বর আয়াত? 96 নম্বর আয়াত। একটি বিষয়ের ওপরে বিষয়ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরও জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভূমিকায় লম্বা চড়া না করে সংক্ষিপ্ত একটি দৃষ্টান্ত দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব। আমার বন্ধুগণ, মনে করুন লাউ চিনেন তো আপনারা? চিনেন না? চিনেন? কদু চেনেন না আপনারা? লাউ বলে, কোথাও কদু বলে, আমাদের অঞ্চলগুলিতে লাউ বলে। খুব খেয়াল করে মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, যেখানে নেওয়ার চেষ্টা করবেন। একজন ব্যক্তি চিন্তা করলেন লাউ খাবে। কি খাবে? কথা বলেন, কি খাবে? এবার মানুষের বাড়িতে তালাশ করলেন, লাউ খুঁজলেন, মানুষের বাড়ির জাংলাতে লাউ খুঁজে, লাউ সন্ধান করে লাউ পাওয়া গেল না। এবার বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে দেখে একজন ব্যক্তি, আপনারা কি বলেন, ঝাঁকা, ডালি না টুকরি, কি বলেন আপনারা? ডালিতে করে অথবা টুকরিতে করে একজন ব্যক্তি কয়েকটি লাউ মাথায় নিয়ে চলতেছে আর বলতেছে, ভাই আমি লাওয়ালা,
কেউ আছেন কি, লাউ নিবেন কি? এবার আপনারা জবাব দেন, আপনারা কিওয়ালা বলে ডাকবেন? এই ভাই লাওয়ালা, লাওয়ালা, কথা বলেন। যদি কদুওয়ালা হয় কদুওয়ালা, যদি বাতিওয়ালা হয়, যদি সাতিওয়ালা হয়, ইত্যাদি ইত্যাদি বলে আমরা সম্বোধন করে তাকে ডাকবো। আমার বন্ধুগণ, এবার আপনারা বলেন, যেই ব্যক্তি লাউ ক্রয় করবে, যার কাছ থেকে কিনবে, ওই লোকটা যদি লাওয়ালা হয়, কোরআন সুন্নাহর মাহফিলে যারা আসে এবং মনোযোগের সাথে শ্রবণ করে আমলের নিয়াতে, তারা কিওয়ালা? আল্লাহওয়ালা। জোরে বলেন, জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহরে শোনান, কিওয়ালা? তাহলে আমরা এইখানে যারা বসে আছি তারা কিওয়ালা? আল্লাহওয়ালা। আল্লাহওয়ালারা সবসময় আল্লাহর পক্ষে থাকে। জোরে আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? আরও জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? জোরে বলেন। আমার বন্ধুগণ, আল্লাহওয়ালাদের পক্ষে আমরা থাকবো, রাজি আছেন না নাই? জোরে বলেন, রাজি আছেন না নাই? আমার বন্ধুগণ, আল্লাহওয়ালাদের পক্ষে ছিলেন, আলেম ওলামাদের পক্ষ ছিলেন আমার দেশের প্রধানমন্ত্রী। গতকালকে জানাজা হয়েছে, জানেন না? যেই সময় স্বৈরাচারী যখন ওলামা একরামের ওপরে নির্যাতন আর নিপীড়নের স্টিম রোলার চালাইতেছিলেন, উনি আলেমদেরকে ছত্র ছায়ার তলে রেখেছিলেন। বাংলাদেশে 4টা জানাজায় সবচেয়ে বেশি লোক হয়েছে। 1 নম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় সবচেয়ে বেশি লোক হয়েছিল। 2 নম্বর কোরআনের পাখি নামে যাকে চেনে না সবাই, যাকে কোরআনের পাখি বলে ডাকতেন, নাম কি বলেন? আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি। 3 নম্বর আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জালিমের জুলুমে অতিষ্ঠ হয়ে প্রকাশ্য দিবালোকে যাকে আমার বন্ধুগণ গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে, তার নাম কি? জোরে কন। শরীফ ওসমান হাদি। 4 নম্বর আমার বন্ধুগণ, আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। কথা বলেন। জানাজা নামাজ পড়া মানে মাইয়েতের জন্য দোয়া করা। কি করা বলেন? বেশি লোক সমবেত হয়ে কথা বলবে। আমার ভাইয়েরা খুব খেয়াল করে কথা শুনবেন। 4টি জানাজায় সবচেয়ে বেশি লোক হয়েছে। আমি বলবো, বেগম খালেদা জিয়া আলেমদেরকে ভালোবাসতেন, আলেমদেরকে মহব্বত করতেন, ছত্র ছায়াতলে রেখেছিলেন। আমার বন্ধুগণ, কথা আমার স্পষ্ট কথা মনে রাখতে হবে। আমার বন্ধুগণ, পুলিশ প্রশাসনের ভাইয়েরা 3 দিন পর্যন্ত আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা ডিজে পার্টি, কি পার্টি বলেন? ডিজে পার্টি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শোভাযাত্রা শোক পালনার্থে নিষিদ্ধ করেছিলেন। কথা বলেন, কথা বলেন না কেন? আপনারা বলেন, এই 3টি কথা সবাই কি মেনেছে? জোরে বলতে হবে, সবাই মেনেছে? সবার কলিজায় শোক লাগে নাই, যাদেরকে ভালোবেসেছে তাদের শোক লেগেছে। আমার বন্ধুগণ, আমি বলি, উনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার কথা হলো, এই যে বছরের প্রথম 31st নাইট গেছে, যায় নাই? জোরে বলেন। রোমান মুশরিকদের থেকে এই 31st নাইট উদযাপন এসেছে। এটা কোনো মুসলমানের উৎসব হতে পারে না। আমার বন্ধুগণ, জানুস নামে একজন দেবতা ছিল রোমান মুশরিকদের ওই সময়। খুব খেয়াল করে শুনবেন, জীবনে এই কথাগুলো শুনছেন কিনা জানি না। জানুস নামে 2 মাথাওয়ালা, একই মাথার ভিতরে 2 মুখওয়ালা একটা মূর্তি ছিল। রোমান মুশরিকরা মনে করত, এই মূর্তিটাকে পূজা করলে, এই মূর্তিটাকে সম্মান করলে, ভালোবাসলে, আমার বন্ধুগণ, আমাদের বিগত বছর ভালো গিয়েছে, এই বছরটাও ভালোভাবে চলে যাবে। এখান থেকে চলে আসলো 31st নাইট। কথা বলেন, কথা বলেন। কি উৎসব? এই উৎসবের জন্ম হয়েছে মুসলমান থেকে না, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুশরিকদের থেকে এসেছে। এই উৎসব কোনো মুসলমানের উৎসব নয়। এই উৎসব কোনো মুসলমান পালন করতে পারে না।
যে কোনো মুসলমান যদি নিজেদের অস্তিত্ব ভুলে গিয়ে বাতিলের মতাদর্শ মেনে নেয়, বুঝবেন ওর ঝামেলা আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই। কথা বলেন, কথা বলেন। আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই। যদি আমার কোরআনকে নিয়ে কেউ সিনিমিনি খেলে, যদি আমার রসুলের সুন্নাতের আদর্শ নিয়ে কেউ সিনিমিনি খেলে, যদি হক্কানি ওলামা ইকরামকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত রক্তবিন্দু আছে প্রতিবাদ করব। আর এই প্রতিবাদ করতে গিয়ে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, পীরপুরবাসী কারা কারা তৈরি আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, সংসদে জ্বলো, আল কোরআনের আলো ইল্লাহে তাকবীর। আমার ভাইরা, মন খারাপ করবেন না, মনে কষ্ট নেবেন না। কারণ হচ্ছে আমরা বিগত সময় বিভিন্ন ব্যক্তিদেরকে দেখেছি, আমরা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। কথা বলতে হবে, বলেন কথা ঠিক কিনা? ইসলামকে আমরা ক্ষমতায় দেখতে চাই কি চাই না? জোরে বলেন। আমার বন্ধুগণ, আমার বড় আফসোস, আমার বড় দুঃখ লেগেছে একটি সোশ্যাল মিডিয়ায় একটি খবর দেখে। এমনই একটি স্টেজে একজন নেতা দাঁড়িয়ে বলতেছে, যদি জামাতের কোনো ভোট যদি ইমাম সাহেব চায় তাকে বেঁধে ফেলবেন। নাউজুবিল্লাহ কোন? আল্লাহর কথা শুনেন, দলিল নেন। আল্লাহ পাক বলেন, অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। বলেন কথা কার? আল্লাহ। কথা কি আমি বানিয়ে বললাম? আল্লাহ পাক বলেন, অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে। তারাই সফল কাম। তারাই কি কাম? জোরে বলতে হবে, তারা কি কাম? তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ পাক দল করার কথা বললেন কি বললেন না? জোরে বলতে হবে, বলেন, বলতে হবে কি হবে না? আমার বন্ধুগণ, বাংলাদেশে আমরা মুসলিম, শতকরা 90 থেকে 95% মুসলমান। মুসলমানের দেশে ব্যক্তি স্বাধীনতা হনন করবে এমন মুসলমান বাংলাদেশে আমরা দেখতে চাই না। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, উনি বলেছেন ইমাম সাহেবকে বেঁধে ফেলবেন, আমাকে খবর দেবেন। আমি তীব্র নিন্দা জানাই। এটা মুসলমানের দেশ, মুসলমানের দেশে ব্যক্তি স্বাধীনতা হনন করা যাবে না। চিৎকার দিয়া বলেন কথা ঠিক কিনা? আরও জোরে বলতে হবে কথা ঠিক কিনা? আমার দেশে কোরআনের দেশে, কোরআনের দেশে কোরআনের আইন মানবে না তো বাতিলের মতাদর্শ মানবে? কথা বলেন, কথা বলেন। আল্লাহর বিধানকে পরিবর্তন করতে চেয়েছিল নমরুদ, আল্লাহর বিধানকে পরিবর্তন করতে চেয়েছিল ফেরাউন, আল্লাহর বিধানকে পরিবর্তন করতে চেয়েছিল কারণ। আমার বন্ধুগণ, আল্লাহর বিধানকে আল্লাহ পথ পথ করে উড়িয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমি স্পষ্টভাবে বলি, যদি ওলামা ইকরাম কোনো সময় ময়দানে আহ্বান করে, যদি কোনো ইসলামিক সেমিনার থেকে আমাদেরকে ডাকা হয়, কোরআন প্রতিষ্ঠার জন্য যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি টাকা দিতে হয়, যদি সম্পদ ব্যয় করতে হয়, এই জায়গায় পীরপুরবাসী কারা কারা তৈরি আছে? দুই হাত জায়গায় আল্লাহরে দেখাও। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম নাই যেখানে আমরা নাই সেখানে। বিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এবারের ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। কথা কয় না? এবারের ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে দ্বীন ইসলামের। জোরে বলতে হবে। এবারের ভোট দেব ভাই সেই মানুষে যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার কথা হলো, আমার শতকরা 90 থেকে 95% মুসলমানের দেশে কোরআনের আইন চলবে না তো বাতিল মতাদর্শের আইন চলবে? কথা বলেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে কার? তামাম পৃথিবী সৃষ্টি করেছেন কে? আমাকে সৃষ্টি করেছেন কে? আপনাকে সৃষ্টি করেছেন কে?
সৃষ্টি করেছেন যিনি, বিধান চলবে তার, বাতিলের মতাদর্শ আমরা মানি না। কথা বলেন, কথা বলেন। এ বাংলাদেশের জমিনে জয়ের ধ্বনি উঠেছিল, আমার বন্ধুগণ, গুড বাই সোশ্যালিজম, গুড বাই সেকুলারিজম, গুড বাই ন্যাশনালিজম, ওয়েলকাম ওয়েলকাম, নয়েস নয়েস, ইসলাম ইজ দ্য বেস্ট। আগামী দিনের সূর্যোদয় যেমনই সত্য, আগামী শতাব্দীতে ইসলামের বিজয় তেমনই সত্য। আর ইসলামের বিজয়কে ছিনিয়ে আনতে হলে যদি জীবনের রক্তবিন্দু ঢেলে দিতে হয়, আর একবার হাত উঁচু করে দেখান কারা কারা রাজি আছেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এমন একটি পরিবেশ, এমন একটি সমাজ আমরা চাই যেখানে কোনো কলহ থাকবে না, যেখানে কোনো দ্বন্দ্ব থাকবে না, যেখানে কোনো মারামারি থাকবে না, হানাহানি থাকবে না। চাই কি চাই না বলেন? জোরে বলেন, চাই কি চাই না? আমার বন্ধুগণ, বড় আশ্চর্য লাগছে, আমার বড় ভালো লেগেছে একটি বিষয় দেখে। মাদারীপুর কাউনিয়া উপজেলা একটি বাজারে মসজিদে আজান হলে সমস্ত দোকানগুলো বন্ধ হয়ে যায়। কি হয়? সমস্ত দোকানগুলো বন্ধ হয়ে যায়। সাংবাদিকরা রিপোর্ট করেছেন সেখানে 5 থেকে 6টি হিন্দু দোকান আছে। হিন্দু দোকানিদের সাথে পরামর্শ করে ওনারা বলেছেন, আপনারা মসজিদে যাবেন, দোকান বন্ধ থাকবে, আমরা পাহারা দেব। সুবহানাল্লাহ কইলেন না? বাড়ি যায় কইন। এমন একটি সমাজ আমরা চাই কি চাই না? তামাম পৃথিবীর বাজারগুলোকে আল্লাহ এইরকম নামাজি মুসল্লি বানায় দিক। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। কারণ আমাদের মরা লাগবে না, মরা লাগবে না। কিসের বড়াই করা রে মন, কিসের বড়াই করা, হাওয়ার গাড়ি বিকল হবে, একটু সময় পড়ো। কিসের বড়াই করো রে মন, কিসের বড়াই করো, হাওয়ার গাড়ি বিকল হবে, একটু সময় পড়ো। কথা কর। কার জমিনে বাদুলি ঘর, কে বা মালিক তার, মিশে কেন কর রে মন শুধু হাহাকার, আপন বলে নাই রে কেহ, সবই তোমার পরে, হাওয়ার গাড়ি বিকল হবে, একটু সময় পড়ো, হাওয়ার গাড়ি বিকল হবে, একটু সময় পড়ো। কিসের বড়াই করো রে মন, কিসের বড়াই করো, হাওয়ার গাড়ি বিকল হবে, একটু সময় পড়ো। কথা কন। যাদের লাইগা করছো তুমি টাকারও পাহাড়, ভুলে যাবে তারা একদিন তোমার উপহার। যাদের লাইগা করছো তুমি টাকারও পাহাড়, ভুলে যাবে তারা একদিন তোমার উপহার। আপন বলে নাই রে কেহ, সবই তোমার উপর, হাওয়ার গাড়ি বিকল হবে, একটু সময় পড়ো, হাওয়ার গাড়ি বিকল হবে, একটু সময় পড়ো। কিসের বড়াই করো রে মন, কিসের বড়াই করো, হাওয়ার গাড়ি বিকল হবে, একটু সময় পড়ো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার আপনারা বলেন, আমি কি আলোচনা চালাবো ভাই? তাহলে আমি ছোট্ট করে একটি তাকবীর দেব, আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। এর মাঝে আমার আলোচনা স্টার্ট হয়ে যাবে ইনশা। জোরে বলুন ইনশা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো
দুনিয়ার মুসলিম কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, মমতাজ বেগম যেখানে, নারাই তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নয়, আমার দিকে লক্ষ্য করে তাকান। এ বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে দুনিয়ার বান্দা বান্দিগুলোকে আমার আল্লাহ ডাক দিয়ে শোনাইলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। الله أكبر। قال আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু, আর যারা ঈমান আনবে, ওয়াত্তাকা এবং পরহেজগারি অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ ওদের জন্য আসমানে জমিনে রহমতে বরকতের দরজাগুলি খুলে দেব। মুসলমান ভাইরা আমার, আবার আল্লাহ এই আয়াতে কারিমার ভিতরে দুটি গুণের কথা বললেন। এক নম্বর গুণ হইল ইমানের গুণ, দুই নম্বর গুণ হইল তাকওয়ার গুণ। খুব খেয়াল করে কথা শুনবেন, এদিক সেদিক নজর দিবেন না বন্ধু। আমার দিক তাকান, আমার দিক তাকান। আল্লাহকে ডাকতে বললাম, আল্লাহ বুঝলাম, আমরা বুঝে নিলাম, আল্লাহ গো আমরা শুনে নিলাম, দুইটা গুণ আমরা অর্জন করব আল্লাহ গো। কিন্তু আল্লাহ গো, আল্লাহ তুমি বলো 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 আল্লাহ, এই দুনিয়ায় সবচাইতে কোন ব্যক্তিটা বেশি ভালো? আমার আল্লাহ কোরআন দিয়ে জবাব দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। খান আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে ভালো যার তাকওয়া এবং পরহেজগারি বেশি। আমার ভাইরা, এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললাম, আল্লাহ এবার তুমি বলো, আল্লাহ বলো, এইবার বলো কোন লোকটা সবচাইতে ভালো জানলাম। আল্লাহ গো, এই দুনিয়াতে অসংখ্য অগণিত মানুষ আছে, এই মানুষগুলোর ভিতরে সবচাইতে কোন ব্যক্তি তুমি আল্লাহকে বেশি ভালোবাসে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু আশুদ্দু হুব্বাল লিল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, একটি করে আয়াতে কারিমা তিলাওয়াত করে শেষ হবে যখন, আমি আমার শাহাদাত আঙ্গুলি দ্বারা আপনাদেরকে ইশারা করব, তখন আপনারা আপনাদের জবান দ্বারা আল্লাহু আকবার শব্দ জোরে বলবেন। তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আমার আলোচনা শেষ হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দুহাত তুলে বলেন তারা। নারে তাকবীর। হাত নামান। তাহলে আয়াতে কারিমা আর একবার তিলাওয়াত করতেছি। আল্লাহু আকবার শব্দ জোরে বলা যাবে বাজান? জোরে বলেন, যাবে? আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু আশুদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, আশুদ্দু হুব্বাল লিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান ঈমান বলো মানুষ, ঈমান কিয়া তুই সোজা,
সত্যিকারের ইমানদার কি কখনো বহি শয়তানি বোঝা? কথা বলেন, কথা বলেন। শোনো মৃত্যুকেই দুনিয়ায় পূর্ণ জারিমান, শক্তি মানুষে ডলাতে পারে ইঙ্গিতে আসমান, ইঙ্গিতে আসমান। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইডারি আমার, আল্লাহ বানায় আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানাইলাম আল্লাহ, আল্লাহকে ডাকতে বললাম আল্লাহ বলো বলো বলো। আমরা জানলাম আমরা দুইটা গুণ অর্জন করব, কিন্তু আল্লাহ গো এই দুইটা গুণ অর্জন করলে আমাদের লাভটা কি একটু বলো। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ভাইরা আমার, কোরআন টু কোরআন বলতেছি, খারাপ লাগতেছে? জীবনে তো কত রহিমা ফাতিমার কিস্সা শুনলেন, আজকে কোরআন শুনে বাড়িতে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। দেখি কারা কারা রাজি আছেন, দুই হাত উঠে আল্লাহরে দেখেন তো। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সকল হাতগুলিরে ক্যামেরা করে নাও, হাতটা একটু নাড়া দেন, একটু নাড়া দেন। আল্লাহ তুমি তোমার ক্যামেরায় ভিডিও করে নাও। জোরে কোন আমিন। আমি যতক্ষণ আসি আসেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, আমলে সলিহ করবে, আল্লাহ পাক বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ ওদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখে দিয়েছি। জোরে কন্না আল্লাহু আকবার। এই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, কোন দিকে নজর নয়, আমার দিক তাকান ও বন্ধু। আল্লাহ পাক এই দুনিয়াতে বান্দা বান্দিকে পাঠিয়েছেন, বান্দা বান্দির পরীক্ষা হবে। বাবাজি রে, আমার বন্ধুগণ, 1 ক্লাস পাস না করলে কি 2 ক্লাসে উঠা যায়? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এসএসসি পাস না করলে এইচএসসিতে যাওয়া যায় না। ও বাবা, আমার আল্লাহ প্রত্যেকটা ইমানদারকে আমার আল্লাহ পরীক্ষা করবেন, কোন বান্দা সফলতা অর্জন করবে আমার মালিক তাকে সফলতা দান করে দিবে। খুব খেয়াল করে শুনবেন। তদানীন্তন সময়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুরা রে, আমার ভাইরা, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের জমিনে নতুন গভর্নর নিযুক্ত করলেন। বাজান, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের জমিনে নতুন গভর্নর নিযুক্ত হওয়ার পর প্রতিদিন রাত্রিবেলা মানুষগুলো যখন ঘুমায় যায়, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় ঘুমায় যায়। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলতেন। কোন লোকটা কোন অসুবিধার ভিতরে আছে, কোন লোকটা কোন বিপদে আছে। বাবাজি রে, ইসলামিক নেতা কাকে বলে, ঈমানওয়ালা নেতা কারে বলে দেখেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমর ইবনে আস, আল্লাহু আকবার কোন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রিবেলা আমার বন্ধুগণ একটা রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। একটা বাড়ির নিকট দিয়ে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা চলতেছিলেন। এইবার হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা শুনতে পাইলেন একটা বাড়ির ভিতর থেকে মহিলা কণ্ঠে আওয়াজ আসতেছে। মা আর মেয়ে কথা বলতেছে। মা আর মেয়েটা ডাক দিয়ে বলি, আল্লাহ গো, আবার কোন সমাজে জন্ম দিলা?
আমার হায়াত থাকতে এখন আমারে মাইরে ফলাইব। আর মেয়েটার মা ডাক দিয়ে মনে আল্লাহ গো কেমন হয়ে গেল, এখন আমাদের মেয়েটাকে মেরে ফেলে দিতে হবে, ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আমর ইবনে আস কথাটা শোনার পর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে গেলেন। ব্যাপারটা কি, ব্যাপারটা কি? এখনো কি জাহিলিয়াতের রেওয়াজ চালু আছে? আমার বন্ধুগণ, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শোনার পর আমার বন্ধুগণ ওই সময় আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। খুব খেয়াল করেন, আমার দিক তাকান, আমার দিক তাকান। জীবনে তো কত বক্তার মুখে আলোচনা শুনছেন বাজান রে, এই ছোট্ট ভাইয়ার জবান থেকে একটা কথা শুনে যান। জীবনে শুনছেন কিনা জানি না রে বাজার। এইবার আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। পরের দিন ফজরের নামাজের পর হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার পর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়ির নিকটে চলে আসলেন। এবার লক্ষ্য করে দেখে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে একটা কুমারী মেয়েকে লাল বেনারসি শাড়ি পরাইয়া, গহনাগাটি পরাইয়া দরিয়ায় নীলের দিকে নিয়ে যাইতেছে। এবার হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়াইলেন। ইসলামিক নেতা করে কয় রে যুবক, ইসলামিক রাষ্ট্র করে কয়, খুব খেয়াল করে কথা শোনো, বোঝার চেষ্টা করো। ইসলামিক স্টেট কায়েম হইলে কত সুন্দর পরিবেশ তৈরি হবে রে যুবক। আমার বন্ধুগণ, হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানোর পর লোকেরা ডাকতে বলল, গভর্নর সাহেব আপনি ছেড়ে দেন, ছেড়ে দেন, আপনি জানেন না যতক্ষণ পর্যন্ত এই মেয়েটাকে আমরা দরিয়ায় নীলের ভিতরে নিক্ষেপ না করব, ততক্ষণ পর্যন্ত দরিয়ায় নীলের ভিতরে পানি আসবে না। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত উঁচু করে আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়ে বললেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আমর ইবনে আস ডাক দিয়ে বলেন, আমার আল্লাহরে ভয় করো, আমার আল্লাহরে ভয় করো। আল্লাহর ভয় সবার কলিজায় থাকার দরকার আছে না নাই? জোরে জবান খুলে বলেন আছে না নাই? এ যুবক, আল্লাহর ভয় যদি আমার কলিজায় সেট হয়, আমি কি চুরি করতে পারবো? এ যুবক, আপনার কলিজায় যদি মালিকের ভয় হয়, ডাকাতি দেওয়া যাবে, খুন খারাপি করা যাবে। বাজান রে, ওসমান হাদিরে যে গুলি চালাইল, ওর কলিজায় যদি আল্লাহর ভয় থাকতো কি গুলি চালাইতে পারত? আরো জোরে বলেন, গুলি চালাইতে পারত? এবার আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার লোকেরা ডাক দিয়ে বলল, গভর্নর সাহেব আপনি ছেড়ে দেন, ছেড়ে দেন, আপনি জানেন না যতক্ষণ পর্যন্ত মেয়েটাকে দরিয়ায় নীলের ভিতরে নিক্ষেপ না করব, ততক্ষণ পর্যন্ত দরিয়ায় নীলে পানি আসবে না। আমর ইবনে আস ডাক দিয়ে বলেন, আল্লাহকে ভয় করো। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গায় দাঁড়াইয়া মদিনার পানে হযরতে ওমরের সামনে একটা চিঠি লিখলেন। ওমর গো, আপনি আমারে কোন জায়গায় গভর্নর নিযুক্ত করলেন? ও আবার আপনি আমারে কোন জায়গায় গভর্নর হিসেবে পাঠাইলেন? ওমর, এই জায়গায় তো দেখতেছি এখনো জাহিলিয়াতের রেওয়াজ চালু আছে। ওমর গো, আমি আপনার একটা চিঠি লিখে দিলাম, আপনি আপনার কাছে যদি সমাধান থাকে জলদি আপনি একটু সমাধান দিয়ে দিবেন। আমার বন্ধুগণ এইবার চিঠিটা পাঠাইলেন। মেয়েটার মার বাবা ডাক দিয়ে বলেন, গভর্নর সাহেব বলেন, বলেন এখন আমরা কি করব? গভর্নর সাহেব ডাক দিয়ে বলেন, মাগো
আমি আমিরুল মুমিনিনের দরবারে চিঠি পাঠিয়েছি, চিঠিটা আসা পর্যন্ত আমাকে একটু সময় দেন। আল্লাহু আকবার কন। মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধু, এইবার আমিরুল মুমিনিন চিঠি পাঠানোর পর হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পাইলেন। চিঠিটা পাওয়ার পর হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পড়লেন। এই চিঠিটা পড়ার পর হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা রেখে দিয়া আর একটা চিঠি হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন। লিখার পর হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় দাঁড়াইয়া ডান হাত উঁচু করে দরিয়ায় নীলকে ডাক দিয়ে বললেন, দরিয়ায় নীল, আমার পক্ষ থেকে তোর দরবারে যখন চিঠি যাবে তখন তুই কোথা থেকে পানি দিবি তোর ব্যাপার, কারণ আমি ওমর ইমানদার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যদি সত্যিকারের আল্লাহর গোলাম হইতে পারে তামাম দুনিয়া বান্দার কথা শুনবে কি শুনবে না, জোরে বলেন। এ বাজান, সত্যিকারের গোলাম যদি আপনি আর আমি হইতে পারি রে বন্ধু, তামাম দুনিয়া বান্দার গোলাম বানায় দিবে কে? ওমর ডাক দিয়ে বলে, দরিয়ায় নীল, আমার পক্ষ থেকে তোর দরবারে যখন চিঠি যাবে তখন তুই কোথা থেকে পানি দিবি তোর ব্যাপার, কারণ আমি ওমর সাচ্চা ইমানদার। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। জোরে বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে ঈমান ছিল কি ছিল না? আরো জোরে কোন, ছিল কি ছিল না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে দরিয়ায় নীলের ভিতরে পানি আসলো কি আসলো না? আমি বলবো, শুনবেন না? আর এই মেয়েটার কি হলো শুনে যাবেন না? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, কষ্ট হচ্ছে? চালাবো তাহলে জোরে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। চালাবো। আমার ভাইরা, কথা বলতেছিলাম কয়টি গুণ নিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, দুইটা গুণ যারা অর্জন করবে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। খুব খেয়াল করেন, আল্লাহ পাক বলেন, নবী গো, যারা ঈমান আনবে, আমল করবে, ভালো ভালো কাজ করবে, আমি আল্লাহ ওদের জন্য আসমানে জমিনে রহমতে বরকতের দরজা ওপেন করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহকে রাখতে বললাম, আল্লাহ বলো বলো বলো, আল্লাহ বলো, ও মালিক, আমরা এই দুনিয়াতে কতদিন থাকবো? আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা। আল্লাহকে বললাম, আল্লাহ আমরা পরকালীন জগতে কতদিন থাকবো? দুনিয়া তো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী আখিরাতের ময়দান। যেই জান্নাত তুমি আল্লাহ দিবা, এই জান্নাতে আমরা কতকাল থাকবো? আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক বলেন, এমন জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিদের দিবে, এই বান্দা বান্দিরা জান্নাতের ভিতরে অনন্তকাল পর্যন্ত বসবাস করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে খেয়াল করবেন না। এবার আসেন আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ একটা ঘর যখন বানাই, ঘরটারে সৌন্দর্য মণ্ডিত করার জন্য খাট দিয়া, শোকেস দিয়া, আলমারি দিয়া, কথা কন, আসবাবপত্র দিয়া, কাপড় চোপড় দিয়া সৌন্দর্য মণ্ডিত আমরা করি কিনা বলেন? আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ বলো, আল্লাহ বলো, তুমি আমাদেরকে জান্নাত দিবা,
কিন্তু এই জান্নাতটা কেমন জান্নাত হবে আল্লাহ পাক দলিল দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, আলেম ভাইরা যারা আছেন, সাধারণ বাবারা আছেন, খুব খেয়াল করবেন, আমি কিন্তু বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করতেছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করবে, আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন লাহুম জান্নাতুন নাঈম, আমি আল্লাহ ওদের জন্য নিয়ামত ভরা জান্নাত রেখে দিয়েছি। এই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জোরে কর, আরো আওয়াজ করে বলেন, আছে না নাই? যুবক ভাইরারি আমার, বন্ধুগণ আমার মুসলমান বাপজিরা, আমার কথাগুলো শোনেন। আমার বন্ধুগণ, ওই জান্নাতে আমরা যাব, যেতে রাজি আছেন না নাই? নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত ভাইরা, সম্মানিত মেহমানকে সম্মান। সলিহাত লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করবে, আল্লাহ পাক বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ পাক বলেন লাহুম জান্নাতুন নাঈম, আমি আল্লাহ ওদের জন্য নিয়ামত ভরা জান্নাত রেখে দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এদিক সেদিক নজর দিবেন না, আমার দিক তাকান। আমার আল্লাহ বান্দা বান্দীদেরকে জান্নাত দান করবে বাজান। এ বন্ধু, জান্নাতের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। জোরে কোন যাবে? জান্নাতের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আমার ভাইরা, আমি সামান্য ধারণা আপনাদের দিতেছি, কোনো দিকে নজর নয়, আমার দিক তাকান, আমার দিক তাকান। আমার আল্লাহ কেমন জান্নাত বান্দা বান্দির জন্য তৈরি করে রেখেছে ভাই গো। আল্লাহর জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, আল্লাহর জান্নাতি বান্দা বান্দিগুলি যখন জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ভিতরে ঢুকার পর আল্লাহর জান্নাতীরা লক্ষ্য করে দেখবে জান্নাতের ভিতরে অনেকগুলো ফলের গাছ দেখা যায়। জোরে কোন কিসের গাছ? আরো জোরে বলেন কিসের গাছ? এই দুনিয়ায় যদি গাছ থেকে ফল খাইতে চান, গাছে ওঠা লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? আল্লাহর জান্নাতি বান্দা বান্দিগুলি যখন জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ভিতরে ঢুকার পর আল্লাহর জান্নাতি বান্দা বান্দিগুলি লক্ষ্য করে দেখবে অনেকগুলো ফলের গাছ দেখা যায়, বিভিন্ন রকমারি ফলের গাছ দেখা যায়। বাজান রে, কিন্তু বাজান দুনিয়ার গাছ থেকে ফল পেড়ে খাওয়া লাগে, জান্নাতি গাছ, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফলের বাগান তৈরি করে রেখে দিয়েছে, এই ফলগুলির গাছের শেকড় হবে ওপরে, ফলগুলি হবে নিচের দিকে। আল্লাহর জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢোকার পর জান্নাতের ভিতরে বান্দা বান্দিগুলি জান্নাতি ফলগুলো খেতে থাকবে। আবার বন্ধুগণ, শুধুতেই নয়, জান্নাতি বান্দা বান্দিগুলি জান্নাতের ভিতরে ঢোকার পর এই বান্দা বান্দিরা লক্ষ্য করে দেখবি সেখানে কয়েক প্রকার নহর প্রবাহিত হইতেছে। সেখানে থাকবে দুধের নহর, সেখানে থাকবে শরবতের নহর, সেখানে থাকবে মধুর নহর। আল্লাহর জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকে নহরগুলো পান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই না, আল্লাহর জান্নাতীরা জান্নাতে যাবার পর আল্লাহু আকবার কোন। আল্লাহর জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবার পর
লক্ষ্য করে দেখবে আকাশ দিয়ে একটা পাখি উড়ে যাইতেছে। জান্নাতীরা শুধু মনের ভিতরে কল্পনা করবে, আল্লাহ যদি এই পাখিটার গোশত খাইতে পারতাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতি ফেরেশতারা রে, যা যা যা, জলদি করে যা। আমার জান্নাতি ফেরেশতা, আমার জান্নাতি বান্দা বান্দিগুলি জান্নাতি পাখির গোশত খাইতে চায়। যারে ফেরেশতারা যা, আমার জান্নাতি বান্দার সামনে ভুনা গোশত হাজির করে দে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই না, আমরা এই দুনিয়াতে একটু আরাম আর আয়েশের ব্যবস্থা করার জন্য এসির ব্যবস্থা করি কি করি না? জোরে কন। এসির ব্যবস্থা করি বাজান রে, একটু শান্তিতে থাকার জন্য। কিন্তু বাবা গ, দুইটা গুণ অর্জন করে যারা মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ যাদেরকে জান্নাত দিবে, এই জান্নাতের ভিতরে যাওয়ার পার জান্নাতীরা লক্ষ্য করে দেখবে এই জান্নাতের ভিতরে এক প্রকার হিমেল বাতাস প্রবাহিত হইতেছে। বাজান রে, এই দুনিয়ার সাধারণ পচাইচির বাতাসের মতো বাতাস নয় রে বন্ধু। এমন আরাম, এমন আরাম, এমন আরাম, জান্নাতি বান্দা বান্দিগুলো আরাম আয়েশের ভিতরে দিন অতিবাহিত করবে। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? তাহলে কেউ জবান বন্ধ রাখবেন না, সবাই বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে মাওলা তোমার, সবাই আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে মাওলা তোমার জান্নাতে যাব। কোরআন পড়ব, হাদিস পড়ব, সঠিক পথে চলিব, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে মাওলা তোমার জান্নাতে যাব। আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে মাওলা তোমার জান্নাতে যাব। জোরে কোন আমিন। নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের জলসায় যিনি প্রধান অতিথি শ্রদ্ধেয় বড় ভাই জনাব শাহ আলম সাহেব আমাদের মাঝে তাশরিফ এনেছেন। আসলে মেহমানদের আমরা এখানে সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে নজর নয়। আলোচনা বারবার ব্যারিকেড দিলে আলোচনার ভাবভঙ্গি নষ্ট হয়ে যায়। বন্ধুরে, প্রত্যেকটা জিনিসের একটা গতিবিধি আছে না? বারবার যখন ব্রেক দেন তখন জিনিসটা নষ্ট হয়ে যায়। একবার থামাবেন, অতিথিদের শেষ করবেন, বিদায় করবেন। বারবার 10 মিনিট পর পর যদি থামান, আলোচনার ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। এজন্য আমি অনুরোধ করে যাচ্ছি, আপনারা সিস্টেম মতো অতিথিরা আসলে ওনাদেরকে একবার সময় দিবেন, ওনারা কথা বলবে ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, কথা বলেন কয়টি গুণ নিয়ে কথা বলতেছি? আরো জোরে বলেন কয়টি গুণ? এবার আসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললাম, আল্লাহ বলো বলো বলো, দুইটা গুণ আমরা অর্জন করব, কিন্তু আল্লাহ গো এবার তুমি বলো, মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, দুনিয়াতে আমরা যারা বেঁচে আছি, আমাদের পিতারা হলেন আমাদের অভিভাবক। কথা বলেন। মাইকের আওয়াজ কমে গেছে, ডেকোরেটর ভাই কই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহরে ডাক দিয়ে বললাম, আল্লাহ ও মালিক,
দুনিয়াতে আমরা যারা বেঁচে আছি আমাদের পিতারা হলেন আমাদের অভিভাবক, পিতা মারা গেলে চাচারা হলেন আমাদের অভিভাবক। আল্লাহকে রাখতে বললাম, আল্লাহ এবার তুমি বলো চাচারা মারা গেলে বড় ভাই আমাদের অভিভাবক। আল্লাহ ইমানদার যারা হবে, ইমান যারা আনবে, আমল যারা করবে তাদের অভিভাবক কি হবে? আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তাদের অভিভাবককে। আরো জোরে বলতে হবে, তাদের অভিভাবককে। আল্লাহ যদি অভিভাবক হয়, আপনার আমার কি কোনো দুশ্চিন্তা আছে? জোরে বলেন, কোনো পেরেশানি আছে? বাজান রে, এই দুনিয়াতে বাবা মা আপনাকে জন্ম দিয়েছে, আমাকে জন্ম দিয়েছে। আপনি আর আমি যদি বিপদ আর মুসিবতে পড়ে যাই, বাবা মা আপনাকে আমাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালায়। আর যে আল্লাহ আপনারে বানাইলো, যে আল্লাহ আমাকে বানিয়েছেন, ওই আল্লাহ রব্বুল আলামিন যদি আপনার আমার অভিভাবক হয়, কোশ্চিন কালো আপনাকে আমাকে জাহান্নামে দিতে আল্লাহ দেবে না। ওই আল্লাহকে অভিভাবক বানাইতে রাজি আছেন না নাই? জোরে বলেন, আছেন না নাই? আমার ভারত আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললাম, আল্লাহ এবার তুমি বলো দুইটা গুণ আমরা অর্জন করব, ঠিক আছে, কিন্তু মালিক আল্লাহ গো এবার তুমি বলো দুইটা গুণ অর্জন করতে গেলে ইসলাম মানা লাগবে, কিন্তু ইসলাম আমরা কতটুকু মানব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু, আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই কথা কার? আরো জোরে বলেন কার? আমার বন্ধুগণ, মসজিদে আজান হলে আল্লাহ পাক বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। মসজিদে আজান হইলে নামাজের জন্য যাওয়ার জন্য বললেন কে? এ যুবক, রমজান মাস আসছে, রোজা রাখার জন্য বলেছেন কে? আমার বন্ধুগণ, দিন প্রতিষ্ঠার জন্য ইসলামের সঙ্গে লেগে থাকার জন্য বলেছেন কে? আমার বন্ধুগণ, আল্লাহ পাকের জন্য ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ এই জায়গায় ঈমানদারদের ডাক দিয়ে বলেছেন, আল্লাহ এই জায়গায় ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলেন নাই, আল্লাহ এই জায়গায় ইয়া আইয়ুহাল মুশরিকুন বলেন নাই, আল্লাহ এই জায়গায় ইয়া আইয়ুহান বলেন নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের বন্ধু না দুশমন? আরও জোরে বলতে হবে, বন্ধু না দুশমন? মুসলমান ভাইডারি আমার, কোনো দিকে নজর দিন না, আমার দিকে লক্ষ্য করে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা গুণ অর্জন করার কথা বললেন। এবার বলেন বন্ধু, দুইটা গুণ কি শুধু পুরুষ অর্জন করবেন? আমার মাদেরও দরকার আছে। জোরে কন, মায়েরা আছে না? আমার ভাইরা খুব খেয়াল করবেন, বাবাজি রে, কোনো দিকে নজর নয়,
আমার দিকে তাকান। আমার বন্ধুগণ, কিতাবটার নাম হলো কোরআন হাদিসের আলোকে চোখে দেখা কবরের আযাব। বাজান রে, কিতাবটা লিখেছেন মাওলানা তারিক জামিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা অনুবাদ করেছেন মুফতি মাজহারুল ইসলাম ওসমান কাশেমি। কোনো দিকে নজর নয়, কোনো সমালোচনা নয়, কিতাবের নাম বললাম, আমার বন্ধুগণ লেখকের নাম বললাম। এ বাজার অনুবাদকের নাম দেখলাম, নাম বলে দিলাম, আপনারা স্টাডি চালাই দেখবেন। আমার দিক তাকান, আমার দিক তাকান, কোনো দিকে নজর নয়। শুধু পুরুষ ইমান আনলে হবে না, মাদেরকেও ইমানের পাল্লায় দাঁড়িয়ে দিয়ে আমার বন্ধুগণ ইমান আনয়ন করা লাগবে। আমার মায়েরাও জান্নাতে যাবে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাওলানা তারিক জামিল তার কিতাবের ভিতরে কি সুন্দর করে লিপিবদ্ধ করলেন বাজান। বন্ধু, আমার বন্ধুগণ, পাকিস্তানের গিলগিরি অঞ্চলের ভিতরে একজন যুবক সন্তান, আমার বন্ধুগণ, আমার ভাইরা একটা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাইতেছিলেন। এবার যুবক শোনে, কে যেন রে মহিলা কণ্ঠে, মেয়েদের কণ্ঠে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলতেছে, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, তোমরা আমাকে কবর থেকে বের করে নিয়ে যাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মহিলা এইভাবে আওয়াজ দেওয়ার পর যুবক এবার ডান দিকে তাকায়, যুবক এবার বাম দিকে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কোন দিক থেকে আওয়াজ আসতেছে। আবার বন্ধুগণ, যুবকের কথা বাদ দেন, আপনাদের এই পীরপুর কবরস্থানের পাশ দিয়ে যদি কোনো যুবক যায় আর কবরের ভিতর থেকে যদি কেউ মহিলা কণ্ঠে ডেকে ডেকে বলে, মহিলা কণ্ঠে ডেকে ডেকে বলে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, মহিলা কণ্ঠে ডেকে ডেকে বলে, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, তোমরা আমাকে কবর থেকে বের করে নিয়ে যাও। বলেন তো দেখি, কলিজায় আতঙ্কের সৃষ্টি হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? বাইরে আমার যুবক এবার লক্ষ্য করে দেখে অন্য কোথাও থেকে আওয়াজ আসতেছে না, পাকিস্তানের গিলগিরি অঞ্চলের কবরের ভিতর থেকে আওয়াজটা ভেসে আসতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুসলমান বাপজিরা খুব খেয়াল করে কথা শোনেন। এইবার যুবক সন্তান আর দেরি করলেন না, অন্য যুবকদের সামনে চলে গেলেন। যুবকদেরকে ডাক দিয়ে বলেন, ভাই রে, ও ভাই, কথাগুলি শোনো। কেমন যিনি একটা পাকিস্তানের গিলগিরি অঞ্চলের কবরের ভিতরে আওয়াজ শোনা যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুরব্বীদের কাছে ডাক দিয়ে বললেন, মুরব্বী বাবারা, ও বাবা, কেমন যিনি একটা আওয়াজ শোনা যায়। মুরব্বীরা কথাগুলো শুনলেন, যুবকরা শুনলেন, তারা কবরের পাশে এসে দাঁড়ালেন। আবার করে লক্ষ্য করে দেখলেন এবার কোথা থেকে আওয়াজ আসতেছে। এবার যুবকেরা, মুরব্বীরা আওয়াজ শুনলেন, কে যেন রে মহিলা কণ্ঠে ডেকে ডেকে বলতেছে, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, তোমরা আমাকে কবর থেকে বের করে নিয়ে যাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সর্বসম্মতিক্রমে এবার কবরটা খনন করা হলো। পাকিস্তানের ইমাম সাহেব হুজুরকে ডাক দিয়ে বললেন, হুজুর, এমন একটা কবরস্থানের ভিতরে এমন একটা আওয়াজ শোনা যায়। ও হুজুর, আপনি বলেন, আমরা কি কবরটা খনন করতে পারবো? ইমাম সাহেব ডাক দিয়ে বললেন, বেটারা, ঘটনা যদি সত্য হয়, যাও, আমি ইমাম বলে দিলাম, তোমরা কবরটা খনন করবা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, এবার কবরটা খনন করা হলো। আমার বন্ধুগণ, খনন করার পর লক্ষ্য করে দেখলেন কবরের ভিতরে একজন মহিলা দেখা যায় উলঙ্গ অবস্থায়। আমার ভাইরা, যুবকরা পাশে সরে দাঁড়াইলেন। সংক্ষেপ করে বলি, এবার সরে দাঁড়ানোর পর হঠাৎ করে মহিলা কবরের ভিতর থেকে ডাক দিয়ে জানাইলেন, যুবক,
তোমরা আমার বাড়ি যাইবা, আমার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করবা। যুবকেরা মহিলার বাড়িতে চলে গেলেন, মহিলার জন্য একটা কাপড়ের ব্যবস্থা হলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কাপড় টানার পর কাপড়টা যখন কবরের ভিতরে ফেঁকে মারলেন, হঠাৎ করে মহিলা কাপড়টা পরলেন, চট করে লাফ দিয়ে উপরে উঠলেন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়া, আমার বন্ধুগণ, উপরে ওঠার পর মহিলার সামনে দৌড়াইতেছিলেন। যুবকেরা মুরব্বীরা ডাক দিয়ে বললেন, মহিলা তুমি দাঁড়াও, আমরা তোমায় দেখব। কিন্তু বাজান রে, মহিলা দাঁড়ায় না। মহিলা দৌড়াইতে দৌড়াইতে অন্য কোথাও গেলেন না, তার বাড়িতে যাইয়া ঘরের ভিতরে ঢুকে সিটকে আটকায় দিলেন। আপনারা কি বলেন? খিল না সিটকি কি বলেন? ঘরের খিল আটকায় দিলেন। আটকায় দেওয়ার পর মুরব্বীরা দরজার পাশে দাঁড়ায় ডাক দিয়ে বললেন, মহিলা, এ মহিলা দরজা খোলো, আমরা তোমায় দেখব, আমরা তোমায় দেখব। আমার বন্ধুগণ, মহিলা ক্ষীণ কণ্ঠে ডাক দিয়ে বললেন, এ আমার চাচারা, এ আমার বাবারা, আপনারা আমাকে দেখলে সবাই দেখতে পারবেন না। আমি এই দুনিয়ায় থাকার জন্য আসি নাই, ক্ষণিক সময়ের জন্য আমি এসেছি। আপনারা যারা সাহসী ব্যক্তি আছেন, তারা ছাড়া অন্য লোক আমাকে দেখলে জ্ঞান হারায় মারা যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসলমান বাপজিরা, আমার দিক তাকান, আমার দিক তাকান, কোনো দিকে নজর দিয়েন না আমার ভাইরা। এবার মুরব্বীদের ভিতর থেকে আমার বন্ধুগণ বাছাই করা হলো। বাছাই করার পর কয়েকজন মুরব্বী ভিতরে ঢুকলেন। এবার লক্ষ্য করে দেখে মহিলার মাথাটা কাপড় দিয়ে ঢাকা, মুখটা কাপড় দিয়ে ঢাকা, পাগুলি কাপড় দিয়ে ঢাকা। কারণ আছে, আমি বলবো, মাথার ভিতরে চুল নাই, ঠোঁট দুইটা নাই, আঙ্গুলগুলো নাই। সংক্ষেপ করে বলতেছি, লম্বা করার সুযোগ আমার নাই। আমার ভাইরা, এরপরে মহিলাকে ডাক দিয়ে বলা হলো, মহিলা বলো বলো বলো, তোমার মাথার চুলগুলো কোথায় গেল, আঙ্গুলগুলো কোথায় গেল, পায়ের আঙ্গুলগুলো কোথায় গেল? মহিলা বললেন, আমিও বলবো, শুনে যেতে রাজি আছেন না? না। এরপরে মহিলার কি হলো? মহিলা বাঁচলেন না মরলেন? শুনবেন না ভাই? শুনবেন না? তাকবীর দেন, নারে তাকবীর। একটু জিকির করেন, লা ইলাহা। বারবার আপনার খালি আল্লাহ ইলাহা, আর জোরে লা ইলাহা। রিক্সা চলে না চালক সারা, চলে চলে চলে, রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, এমনি করে পৃথিবী চলে না আল্লাহ সারা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আসেন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললাম, আল্লাহ বুঝলাম তুমি জান্নাত দিবা, দুইটা গুণ অর্জন করলে, কিন্তু এই জান্নাতটা কোথায় আছে? আমার আল্লাহ কোরআন দিয়ে জবাব দিলেন, শুনে নেন। আল্লাহ পাক বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের চিরস্থায়ী প্রতিদান জান্নাত কার কাছে আছে? জোরে কোন, জোরে কোন, কার কাছে আছে? তোমাদের চিরস্থায়ী প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। সময় আমার লম্বা করার সুযোগ নাই ভাইজান। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললাম, আল্লাহ তাহলে আমরা ইমানদার হব, কিন্তু চলবো কাদের সাথে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, আমল সলিহ করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরা হলো ভদ্র মানুষ, ওরা ভালো মানুষ, ওদের সঙ্গে তোমরা চলবা। আমার বন্ধুগণ, আর দুইটা মাত্র আয়াতে কারিমা তিলাওয়াত করব। আমার দিক তাকান, আমার দিক তাকান। আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ বলো বলো, আল্লাহ বলো, আমরা ভয় করব কাকে? কাকে ভয় করব? জোরে কন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। জোরে বলেন, ভয় করব কাকে? আল্লাহ পাক বলেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মাটির কবরে এসো না, কথা কার? আর জোরে বলতে হবে, কথা কার? আল্লাহ পাক আর এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হয়ে যাও। বাজান রে, আর লম্বা নয়, ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। আমার দিক তাকান, আমার দিক তাকান। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধজাহানের প্রেসিডেন্ট, এ বাজান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে ছদ্মবেশে মানুষের ভিতরে চলতেন, দেখি আমার রাজ্যের ভিতরে কোরআনের শাসন চালু আছে কিনা, আমার রাষ্ট্রের ভিতরে কোরআনের আইন বাস্তবায়িত হইতেছে কিনা, আমার রাষ্ট্রের ভিতরে কোরআন দিয়ে মানুষ জীবন চালাইতেছে কিনা। একদিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ ছদ্মবেশে চলতেছিলেন। চলতে 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 বহু দূর হযরত ওমর ফারুক চলে গেলেন। নির্জন একটা মরুভূমি, আমার বন্ধুগণ মরুপ্রান্তের উপর দিয়ে যাইতেছিলেন। বিশাল বড় একটা মাঠ, এই মাঠের উপর দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছিলেন। লক্ষ্য করে দেখি মাটির ভিতরে আমার বন্ধুগণ বকরি ছাগলের রাখাল, অনেকগুলো ছাগল বকরি চড়াইতেছে। হযরত ওমর চিন্তা করলেন, দেখি দেখি এই রাষ্ট্রের ভিতরে কোরআনের শাসন চালু আছে কিনা, আল্লাহর ভয় দিনের ভিতরে আছে কিনাই। হযরত ওমর রাখালকে ডাক দিয়ে বললেন, রাখাল ভাই, আমি পথিক বলতেছি। দীর্ঘ সময় পথ চলার কারণে আমার পেটে বড় ক্ষুধা। ও ভাই, তুমি যদি একটু অনুমতি দাও, আমি তোমার একটা ছাগল দুধ দহন করে খাবো। রাখাল ডাক দিয়ে বলে, পথিক ভাই, তুমি জানো না আমি মাত্রই বকরি ছাগলের রাখাল। আমি এই ছাগল বকরি দুধ দেওয়ার মালিক না, ছাগলের মালিক হইল আরেকজন, আমি দুধ দিতে পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খুশি হয়ে গেল। ওমর ডাক দিয়ে বলেন, ভাই রে, ভাই, এই যে পকেট থেকে কয়েকটা টাকা বের করে দিয়ে ডাক দিয়ে বললেন, আরেকটু পরীক্ষা করার জন্য ডাক দিয়ে বললেন, রাখাল ভাই, এই যে কিছু টাকা আমি তোমারে দিলাম, ও ভাই, এই টাকাটা তুমি তোমার কাছে রেখে দাও, আর বাড়িতে যখন যাবা তোমার মালিককে ডাক দিয়ে বলবা, মালিক, আমাদের একটা ছাগলকে বাঘে খেয়ে নিয়েছে। রাখাল আকাশের দিকে তাকায়া ডাক দিয়ে বলে, পথিক ভাই, তুমি জানো না আমি চাইলে আমার এই দুনিয়ার মালিকরে ফাঁকি দিতে পারি।
প্রতীক ভাই তুমি জানো না আমার এই দুনিয়ার মালিককে আমি চাইলে ফাঁকি দিতে পারি, কিন্তু আমার এমন একজন মালিক আছে